এইভাবে কালীবাউস মাছ রান্না করলে খেতে বেশ লাগে। গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কথা হবে না, একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে কালীবাউস মাছের রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, এখানে এই রেসিপির জন্য একটা কালীবাউস মাছ নিয়েছি। ওই মাছটাই কেটে ধুয়ে এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। লেজ আর মাথা দিয়ে মোট 5 পিস মাছ হয়েছে। এই মাছের মধ্যেই আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এর মধ্যেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, এখানে আমি লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি। এবার এগুলো 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে দেখো, একটা প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যেই 1 চামচ গোটা জিরে নিলাম। এর সঙ্গেই নিয়ে নেব 1 চামচের থেকে একটু কম গোটা ধনিয়া। দেখো, গোটা ধনিয়াও নিয়েছি। এবার এর মধ্যেই আমি নিয়ে নেব 1 টুকরো আদা, আর নেব 4-5 কোয়া রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কা নেবে। এবার এই গোটা মশলাগুলো বেটে নেব। দেখো, এখানে আমি গোটা মশলাগুলো বেটে নিয়েছি। চলে যাব গ্যাস ওভেনের কাছে। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নেব। দেখো, তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। এই তেলের মধ্যেই মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য মাছের পিসগুলো এই তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, এখানে এক এক করে সবগুলো মাছের পিস আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। দেখো, এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উল্টে দেব। এখানে আমি সবগুলো মাছের পিস উল্টে দিয়েছি। আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত। দেখো, এখানে মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। দেখো, এখানে সবগুলো মাছের পিস আমি নামিয়ে নিয়েছি। এবার এই বাকি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। 2টো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি, আর 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে 2 টুকরো করে দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা মাঝখানে চিড়ে 2 টুকরো করে নিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে নেব, হালকা ভেজে নেব। এই ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত এখানে আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, এখানে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। এই আলুগুলো
আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই এখানে অ্যাড করে দিয়েছি। আলু দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এই সময় এই আলুর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নেব। লবণ আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আলুগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো এখানে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দিলাম। বাটা মশলা অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। বাটা মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে এই বাটা মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। টমেটো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দেখো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি। গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে একটু জল অ্যাড করে দেব, এতে মশলাটা কষানো ভালো হবে। জল দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। মাঝে একবার ঢাকনা তুলে দিলাম। ঢাকনা তুলে দিয়ে একটু নেড়েচেড়ে নেব, এতে করে কড়াইতে লেগে যাবে না। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি 5-6 মিনিটের মতো মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো এখানে মশলার সঙ্গে আলুগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই আলু কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দেখো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি। জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ঝোলের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝোল রাখবে সেই হিসাবেই জলটা দিয়ে দেবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটা জাল উঠে গেছে খুব ভালোভাবে। এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দেব। দেখো এখানে ভাজা মাছের পিসগুলো অ্যাড করে দিয়েছি। একটু নেড়েচেড়ে নিলাম। সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। 1 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব। তেজপাতাটা তুলে নিলাম, কারণ তেজপাতার ফ্লেভারটা অলরেডি আমার রান্নার মধ্যে চলে এসেছে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে।
দেখো রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসব তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।